গেছে, খাবার এসে গেছে। ওঠ, ওঠ, ওঠ। হ্যাঁ, সবাইকে বেরো দাও। আসুন। আমাকে একটু যেতে দে। পিসিমণি হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ। বৌদি একবার শুনবেন এদিকে। হ্যাঁ বলুন। বলছি খুব দরকার আছে, আসুন না। আচ্ছা আপনি এগোন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। পিসিমণি, হ্যাঁ। বলছি তুমি একটু খাবারগুলো দিতে থাকো, এই আমি তো একটু আসছি। এই তো ভাগছি। ঠিক আছে। এই শুভ, হ্যাঁ হ্যাঁ রুটিগুলো হ্যাঁ রুটিগুলো নিয়ে আয়, এখানে ডিম কষাটা আছে। আসুন। কি বলবেন বলুন? আমি না, ওই রান্নার বউ কিছু বলবে আপনাকে। কই কি বলবে বলছিলে, বৌদিকে বলো। কি বলতে চাও নির্দ্বিধায় বলো, কোনো সংকোচ করো না। আসলে এরা তো খুব গরিব, ওই গ্রামগঞ্জে অনুষ্ঠান বাড়িতে রান্না করে আর কত টাকা পায় বলুন, তাই আপনার কাছে একটু। ও আচ্ছা আচ্ছা, তুমি বলো না তোমার কত লাগবে। আচ্ছা তুমি কত করে ধরেছো এক এক প্লেট? তাহলে তোমার চিন্তা দূর হয়ে গেল, বৌদির সাথে মিটমাট করে নাও, হিসাব করে নাও, আমি আসছি। বলো বোন, তোমার কি লাগবে তুমি নির্দ্বিধায় বলো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। কত টাকা লাগবে তোমার? যা চাইবেও দিতে পারবেন? গলাটা চেনা চেনা লাগছে। কি চাই তোমার? যদি বলি তোমার সুখ, শান্তি, জীবন সব চাই আমার। কে তুমি? মনোরমাদি? বদলা চাই আমার মিতুল, বদলা। এটা কিভাবে সম্ভব? তুমি তো জেলে ছিলে। আটকে রাখতে পারলো না তো, চলে এলাম। তোমার সাথে বোঝাপড়াটা বুঝতে আমাকে যে ফিরে আসতেই হতো মিতুল। না না না, এই হতে পারে না। ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে সবার ওপর। আমাদের ফাঁদে ফেলেছে মনোরমাদি। এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, এক্ষুনি। ইন্দ্রবাবু, অর্কদা, পিসিমণি, কোথায় তোমরা? ওই খাবার কেউ কিচ্ছু খাবে না। ইন্দ্রবাবু, ওই খাবার খেও না তোমরা। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু ওঠো, চোখ খোলো। কলি দিদি, কলি দিদি, সঞ্চয়, শুভ দাদা, শুনতে পাচ্ছ আমার কথা? গুগলি, গুগলি, মা চোখ খোল মা। পিসিমণি, পিসিমণি শুনতে পাচ্ছ তুমি আমার কথা? চোখ খোলো পিসিমণি, পিসিমণি চোখ খোলো তাড়াতাড়ি পিসিমণি। শুভ দাদা, অর্কদা, অর্কদা, অর্কদা চোখ খোলো না। অর্কদা, অর্কদা শুনতে পাচ্ছ ওর কথা? অর্কদা, অর্কদা শুনতে পাচ্ছ? সঞ্চয় ওঠো না। কলি দিদি শুনতে পাচ্ছ? ইন্দ্রবাবু চোখ খোলো, ইন্দ্রবাবু। কি করবো এবার? আমি আমি কি করে সবার জ্ঞান ফেরাবো? বেশি দেরি করলে তো সব শেষ হয়ে যাবে। মনোরমাদি তো সবাইকে শেষ করে দেবে। আমি সবাইকে নিয়ে এখান থেকে পালাবো কি করে? আমি কিছু বুঝতে পারছি না। পিসিমণি, ও পিসিমণি, পিসিমণি ওঠো না, পিসিমণি ওঠো না। গুগলি, শুভ দাদা, শুভ দাদা, শুভ দাদা শুনতে পাচ্ছে ওর কথা? শুদ্ধ অলকাকে এক্ষুনি জানাতে হবে, খবর দিতে হবে। শুভ দাদা এখান থেকে আমাদের এক্ষুনি পালাতে হবে। আমরা মনোরমাদিকে ধরতে পেরে গেছি, মনোরমাদি ফাঁদে পড়েছি আমরা। কিছু বুঝতে পারছি না, কি করবো, কি করবো এবার? বলে বাবা পথ দেখাও, পথ দেখাও বলে বাবা, কোনো একটা উপায় দেখাও এখান থেকে যাতে ফেরোতে পারি। ডেকে নাও, ভোলে বাবাকে যত খুশি ডেকে নাও। আর কিছু
কিছুক্ষণ পরে সবাইকে তো উপরেই যেতে হবে। ছি মনোরমাদি, ঠাকুরকে তো একটু ভয় পাও। আর কত পাপ করবে তুমি? হ্যাঁ, ভালো হবে না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনেক তো চেষ্টা করলে, চেষ্টা করে আমাকে জেলে পাঠালে, পারলে আটকে রাখতে, সেই তো বেরিয়ে এলাম। আর উল্টে দেখো, তুমি নিজেই আটকা পড়ে গেছো। তুমি কি মানুষ? তুমি প্রতিশোধের আগুনে কি একেবারে অন্ধ হয়ে গেছো? দেখতে পাচ্ছ না সবার মধ্যে তোমার ছেলে সঞ্চয়না রয়েছে? তুমি না একজন মা, তোমার চিন্তা হচ্ছে না তোমার ছেলের জন্য? না, হচ্ছে না, হচ্ছে না চিন্তা। আর কি হয়েছে, কি হয়েছে? একটু তো অজ্ঞানী হয়ে গেছে। বড় বড় কাজের জন্য এরকম ছোট ছোট বলি দিতে হয় মিতুল। তুমি পশুর থেকে অদম মনোরমাদি। পশুদেরও তার ছেলেদের প্রতি একটু টান থাকে, তোমার সেটাও নেই। খুব খারাপ হবে এই পরিণতি। আমি বারবার করে বলছি, তুমি পাপ করতে করতে অন্ধ হয়ে গেছো। আর কত নিচে নামবে তুমি? হ্যাঁ, নেমেছি। আমি তোমার জন্য নিচে নেমেছি মিতুল, তোমার জন্য। তোমার জন্য আমি সবার চোখে ছোট হয়ে গেছি। সেটা তোমার কর্মফল। তুমি কি ভেবেছ তুমি একের পর এক পাপ করে যাবে, আমি মুখ বুঝে সেটা সহ্য করব? চাইছো তুমি এই সব কিছু শেষ করে দিতে, তাই তো? আমি সেটা হতে দেব না। মিতুল পাল থাকতে এই সব কিছু তুমি এত সহজে শেষ করতে পারবে না মনোরমা দিদি। তোমার শেষ তো ঘনিয়ে এসেছে। তোমাকে পুলিশ হিড় করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। আমি এক্ষুনি অলকাকে একটা ফোন করছি, আমি এক্ষুনি ফোন করছি অলকাকে। তোমার এত দম্ভ সব শেষ হয়ে যাবে। এক্ষুনি পুলিশ এসে তোমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে। চমকে গেলে? করো করো, যাকে খুশি ফোন করো, কিচ্ছু হবে না। অলকার ফোন তোমার কাছে এলো কি করে? কি করেছো তুমি অলকার সাথে? বোঝাপড়া বোঝাপড়া করে নিয়েছে অলকার সাথে। এবার তোমার আর তোমার মেয়ের সাথে বোঝাপড়া করা বাকি। তুমি কি মানুষ মনোরমা দিদি? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। বাঁকা চাঁদ আকাশে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। লা 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 লা। এত ছটপট করো না মিতুল, তোমার জন্য আমি অনেক ছটপট করেছি। এইবার সব শান্ত হয়ে যাবে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমাকে! কে কোথায় আছো? কেউ শুনতে পাচ্ছ? বাঁচাও! কে কোথায় আছো? শুনতে পাচ্ছ? বাবারে, বাঁচাও! কেউ বাঁচাবে না তোমায়, কেউ বাঁচাতে আসবে না। যতই চেঁচাও চেঁচাও, যত পারো চেঁচাও, কেউ বাঁচাতে আসবে না। ভুল করছো, অনেক বড় ভুল করছো তুমি মনোরমা দিদি। ভুল তুমি করছো মিতুল। মনোরমা চৌধুরী
এত সহজে কাউকে ছাড়ে না। পুলিশ তোমাকে চারিদিকে খুঁজছে। তুমি যদি আর কোনো অপরাধ করো কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তাই নাকি? তাই দেখো 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 কি করেছি আমি। কার গয়না পরে আছি? সব তোমার। আমার গয়না? আমার গয়না তোমার কাছে কি করছে? কে বলেছে এটা তোমার গয়না? হ্যাঁ? এগুলো সব এখন আমার গয়না। অনেক তো চেষ্টা করলে মিতুল আমাকে গয়না থেকে দূরে রাখার, পারলে? পারলে না তো। সব আমার গয়না, সব আমার। গয়নার লোভ, গয়নার লোভে আর কত পাপ করবে তুমি? আর অপরাধ বাড়িও না মনোরমাদি। কি বলছো মিতুল? এই গয়নাই তো আমার সব। এই গয়নাই আমার বেঁচে থাকার কারণ। এই গয়নাই আমার প্রথম আর শেষ ভালোবাসা। স্বামী, সন্তান, সংসার এই সব কিছুর ওপরে আমার এই গয়না। আচ্ছা, তুমি আমার এত কিছু চাল বুঝে গেলে, আর এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারলে না? বুঝেছিলাম, কিন্তু তোমাকে বিশ্বাসও করেছিলাম, ভরসা করেছিলাম তোমাকে। তোমার উপর ভরসা করে আমার মেয়েকে ওই বাড়িতে পাঠিয়েছিলাম মনোরমকে। কিন্তু এই সব কিছু যোগ্য নও তুমি। আমার এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমি একদমই ভরসার যোগ্য নই। সব ভালোবাসা, ভরসা এসব চাই না। আমার শুধু গয়না চাই। মিতুল, এত কিছু হতো না যদি তুমি সব মেনে নিতে। তোমার সব কথা মেনেছিলাম বলে ওটাই আমার গুগলির জীবনে কাল হয়ে দাঁড়ালো। কোথায় মেনেছিলে? তুমি পারতে না? পারতে না আমাকে 1 মাস অন্তর অন্তর কিছু গয়না পাঠাতে? বলতে পারতে না, মনোরমাদি এই বালাটা রাখো, মনোরমাদি এই কানেরটা রাখো, মনোরমাদি তোমার গলায় ওই লহরি হারটা কি সুন্দর মানা, এটা তুমি রেখে দাও। পারতে না বলতে? তোমার গয়নার উপর প্রচুর লোভ, প্রচন্ড লোভী তুমি। নাহলে সত্যি করে বলো তো, তোমাকে কি আমি কিছুই দিইনি? কোনো গয়না দিইনি তোমাকে আমি? দিয়েছো, দিয়েছো, কিন্তু সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছো। আমার বরকে কি বলার দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল আমার বরকে বলার? আর ওই লোকটা একটাও গয়না রাখতে দিল না আমাকে। হ্যাঁ, আর তার জন্য তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চাইলে, আমার গুগলিকে মেরে ফেলতে চাইলে, তাই তো? আহারে, আমার কিছু করার ছিল না মিতুল। ওই লোকটা সারা জীবন আমাকে কিছু দিলও না। আর আমি যখন গয়নাগুলো হাতানোর চেষ্টা করলাম, হাতিয়ে নিলাম, তখন আমার সব ফেরত দিয়ে দিল। রাগ হবে না বলো? আমার কোনো দোষ নেই, ওই জন্য মারতে চেয়েছিলাম। ছি ছি মনোরমাদি, ছি। তুমি মানুষ নও, তুমি পশুর অধম। ধিক্কার তোমাকে। যে মা নিজের সন্তানের ক্ষতি করতে চায় সে কখনো মানুষ কি করে হতে পারে? যদি সুব্রত দাস সঞ্চয়ন জানতে পারে না, তুমি আবার ফিরে এসে কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু জানতে পারবে না। এত দিন ধরে কিছু জানতে পারিনি, কেউ বুঝতে পারেনি আমার মুখোশ। আমার স্বামী, আমার সন্তান সবাই ভেবেছে আমি ভালো মা, ভালো স্ত্রী, এই পরিবারের কর্ত্রী। তোমার জন্য আমার মুখোশটা খুলে গেছে। সত্যি কখনো চাপা থাকে না, একদিন না একদিন তুমি ধরা পড়তেই মনোরমাদি। তাতে তোমার কি? তোমার এটার মধ্যে ঢোকার কি দরকার ছিল? তুমি আমার এত বড় ক্ষতি করেছো, আর তারপর ভাবছো আমি তোমাকে বাঁচিয়ে রেখে দেবো? হ্যাঁ, ফিরে তো আমাকে আসতেই হতো মিতুল, বদলা নিতে। নিজের মরণ তুমি নিজে ডেকে এনেছো, আমার কোনো দোষ নেই। আমি তো এরকম। কি চাও তুমি? কি করতে চাও তুমি? আমাকে আটকে রেখেছো কেন? কি চাও তুমি? তোমাকে মরতে দেখতে চাই। চলো, ছাড়ো, চলো। আরে মনোরমাদি, ভালো করছো না কিন্তু। কে কোথায় আছো? শুনবে না তোমার কথা। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? কেউ শুনবে না, বসো। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। মনোরম!
আমি অনেক পাপ করেছি, আজ তোমার রক্তে সেই পাপ ধোবো আমি। এই কোথায় আছিস? খানাটা নিয়ে আয়। নরবলি আমাকে? না না, এই পাপির হাতে আমি কিছুতেই মরবো না। এর মতো একটা নরকের কীটের কাছে নিজেকে এইভাবে সঁপে দেব না আমি। এত সহজে আমি হেরে যাব না। মরতে যদি হয় বলে বাবা, তোমার পায়ে মাথা রেখে মরবো, কিন্তু এই পাপির হাতে মরলে আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। কিরে, কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় দাটা। এদিকটা সামলে তো আবার ওদিকটাও সামলাতে যেতে হবে। ঠাকুর, কি করবো আমি এখন? বাড়ি থেকে বেরোনোর, দিদিভাইদের সাথে যোগাযোগ করার সব রাস্তা তো এখন বন্ধ। আমি নিশ্চিত যে দিদিভাইদের বড় কোনো বিপদ এসেছে, তাই জন্যই আমাকে এখানে আটকে রেখেছে না? ঠাকুর, দিদিভাইদের যেন কোনো ক্ষতি না হয়, আমি যেন ওদের বাঁচাতে পারি। পথ দেখাও ঠাকুর, মনোরমা দি যাতে দিদিভাইদের কোনো ক্ষতি না করতে পারে। পথ দেখাও, পথ দেখাও আমাকে। আমি মরতে ভয় পাই না বলে বাবা, কিন্তু এই পাপির কাছে এভাবে হাত পা বাঁধা অবস্থায় পাপের বলি হতে চাই না আমি। আমাকে সব বিপদ থেকে তুমি রক্ষা করেছো বলে বাবা, এবারেও মুখ ফিরিয়ে রেখো না, রক্ষা করো আমায়, শক্তি দাও বলে বাবা। ঠাকুর, যে দিদিভাই তোমাকে এত মানে, এত পুজো করে, আমি জানি তোমার সেই সন্তানের কোনো ক্ষতি তুমি হতে দেবে না। তোমার সন্তানকে, তোমার ভক্তকে তুমি রক্ষা করো ঠাকুর। দিদিভাইদের কোনো ক্ষতি হতে দিও না, রক্ষা করো তোমার ভক্তকে, রক্ষা করো। কিসের আওয়াজ এটা? কিছু ভাঙার আওয়াজ মনে হচ্ছে। কোথা থেকে আসছে শব্দটা? আমি যদি সত্যি ভক্তি করে তোমার পুজো করে থাকি, যদি আমার বিশ্বাস মিথ্যে না হয়, তাহলে আমাকে রক্ষা করো বলে বাবা। শক্তি দাও আমাকে, শক্তি দাও বলে বাবা, শক্তি দাও আমাকে। তোমার অশেষ কৃপা, তোর অশেষ কৃপা বলে বাবা। আমি জানি তুমি সব সময় আমার পাশে আছো, তোমার ইঙ্গিতে আমি বুঝে গেছি বলে বাবা। এবার তোমাকে মরতে হবে মিতুল। মনোরমাদি, আমার নাম মিতুল পাল। প্রথমে দেখে, তারপর দেখায়, তারপর শেখায়। এবার তোমার শেষ।